হ্যালো গাইস, আগরতলা আইসলাম, আইয়া 4 দিন বই গেলাম। আইস খুললাম গেট আমার, অনেকদিন পরে তারা দয়া হইলো, গাড়ি খালি করলাম, করিয়া কইতে আর আইতাম না দিলাম তারা বক্তি দিয়া কইলাম ভাই আমি কোম্পানি তার মাল নিয়ে আইতাম না। তো আইলাম তিন না তিয়া দেখতে পাররা গাড়ির খাদ আছে, গাড়ির টায়ার লাগাইতাছি, গাড়ির টায়ার লাগাইয়া তো টায়ার ভাই হয়ে গেছেন হেরান, কইলাম দেও আমি মারি দুইটা, সকাল সকাল আমারও একটু এক্সারসাইজ হইব ফ্রিতে। তো যাই হোক এখান থেকে টায়ার ওয়ার লাগাইবে, তারপরে দেখি এখানে আপনারা আইলে হইবা টায়ারের লাগাইতে পারবা, ইঞ্জিন গিয়ার বক্সের কাম করাইতে পারবা এবং ব্যাটারির টানি মেলো বানাইতে পারবা, দেখতে পারবা এখানে সব ধরনের ব্যবস্থা আছে। এক জায়গা তাইলে আপনারা অনেক জিনিস গাড়ি করাইতে পারবা। তো খাইলে ফাইনালি কাজ করাই এখানে আস্তা হঠাৎ করে ফাইলাম আমার পুরানা একজন মানুষ খালি যা তাই ডিপার্টমেন্টও আসলে, গাড়ির ডিপার্টমেন্টও তাইনার বয়স অনেক কিছু হয়ে গেছে, এই যে জয়গুরু টায়ার তিনাত আপনারা টায়ারও কাজ করাইলে আইবা। তো এখান থেকে ফাইনালি কাজ করাইতাম করে আমি আইছি আমার একটা পার্স নেওয়ার লাগে কাশিপুর। তো কাশিপাড়িয়া পার্স নিয়ে গাড়ি খাস করিয়া ওকে করিয়া যাইতাছি কি এখন তেলিয়ামুড়া লোডো দেখতে পারা, তেলিয়ামুড়া লাগি রওনা দিলাইছিয়া। তখন তেলিয়ামুড়া যাইতাছি, তো তেলিয়ামুড়া এখানে অনেকক্ষণ দাঁড়াইলাম, কিতাব ব্যাপার রাস্তা ব্লক হয়ে গেছে, তো কারণ কিতাব বুঝতাম পারলাম না, অনেকটা জিগাইলাম কোনো কিছু হয় না। তো আইয়া দেখি এখানে বাজারের মাঝে একটা 12 চাকা গাড়ি টাপি কুবিক পাবলিক লইয়া পুরা তোমার আটটাইয়া বলেছেন, কারণ কিতা কিছু বুঝলাম না। আমরা তো আই গেলাম, তো সকাল সকাল যে এক পাম্প আই গেলাম তেলিয়ামুড়া পাম্প আইয়া তেল ভরতাছি। তো এখানে হঠাৎ করে একজন বাইর লাগে দেখা, বাইরে এক হাত নাই, এক হাত দিয়ে অত বড় গাড়ি চালাই রাতেন কইতে কইতে আইসন, এক হাত দিয়ে গাড়ি চালাইয়া ভাই ট্যালেন্ট থাকলে ভিতরে, হ্যাঁ আতাও না আতালো গাড়ি চালানি যায় দেখতে পারা, এই ভাই প্রমাণ করে দিলা। কিন্তু বাইরে আমি শর্ট স্ক্রিন লইতাম আসলাম ভিডিও, কিন্তু তাই লইতে দিছেন না, তাই ভিডিও তাইতা না। যাই হোক তো এখান থেকে ফাইনালি তেল বললাম বরিয়া আমি রওনা দিলাইলাম, আমি ওখানে যাইমু গিয়ে আমার বাড়ির ধর্মনগরের উদ্দেশ্যে আমি রওনা দিলাম যাত্রাপাড়া। তো যাই হোক ফাইনালি এখান থেকে তেলুল বরিয়া ছাড়ি দিলাম। তো আই গেলাম যাত্রাপাড়া ফাড়ো, তো এখানে আইলাম যে ফাড়ো লং তোর 18 মোড়া, এই যে পাড়গুলা এই জায়গাগুলা কোন একদিন অনেক খারাপ আসলো, ওই দোকা এটা বাস এসটিসি বাস পিছে হরিয়ালে করোনা টিমামারি ধরে ভাই, একটু সস থাকা দরকার, কেন তোমার প্যাসেঞ্জার হইলে কি 10 জন 15 জন, আর আমরা একটা গাড়ি বহুত হেভি লোড থাকে, আমরা জায়গা বুঝিয়ে তো ফাঁস দিতে লাগবো, তুমিও ড্রাইভার। তো আই গেলাম ফাইনালি সরাইবাড়ি। তো সরাইবাড়ি কইতে আপনারা কইবা আমি হিবাই উল্টা কুম্বা সরাইবাড়ি, এখানে লাগে 2 নম্বর সরাইবাড়ি আমবাসা, এখানটা আমি নাম রাখছি সরাইবাড়ি, ওই তো হক্কা। তো যাই হোক আজকে ফাইনালি আমি তাড়াতাড়ি পার হয়ে গেলাম, মানে আজকে লাইন নাই বেশি, আর এইদিকে আইতে আমার দিয়ে ডর লাগে। আমবাসা বাজারও আবার আগে একটা ব্রিজ পাইবা, এই ব্রিজে আপনারা দুইটা গাড়ি উঠবা না, কারণ হচ্ছে ব্রিজটা পুরানো হয়ে গেছে দেখলাম হঠাৎ করে আমার ক্যামেরাত। তো কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এখানে বাঙ্গার মতো ঘটনা হয়ে যেতে পারে। তো যাই হোক এখান থেকে ফাইনালি চলে আসলাম। তো আইয়া দিকে আস্তা দিয়ে আমার পিছে দিয়ে খালি হাই স্পিডের টমটম খালি বিজেপির ফ্ল্যাগ লাগাইয়া ছুটছে, তো আমি সাইড করিলাম, সাইড করে দাঁড়াই গেলাম। ওখানে আমার তো বড় গাড়ি পুরা রাস্তা জুড়িয়া যার, আর তারা সাইড দিলে হয় তারা হয়তো কোন কোন জায়গায় প্রোগ্রামও যার হয়তো, যদি আবার গুছাই উছাই যায় তো যাই হোক তারা সাইড দিলে এলাম দাঁড়াইয়া। তো কই যায় তারা আমি দেখতে লাগবো তারা কোন জায়গায় প্রোগ্রাম, তো বা এখানে ইয়া দেখি জওহরনগর বিশাল বড় পার্কিং হয়েছে খালি টমটম, তো এখানে দেখতে পারা ট্রাফিকে খালি তাই ও সময় হলো তাই ন গাড়ির কাগজ মাররা, নেটো মারিয়া চেক করা যায়, কই যে জওহরনগর একটা বিজেপির বিশাল বড় সভা হইতাছে। তো এখান থেকে যে ফাইনালি চলে আসলাম আইয়া, তো দেখতে পারা এখানে আর একটা গেট, আমবাসার মাঝে দুইটা গেট গেছে, ওই তো কার একটা গেট এমন খাড়া ডাউন মাঝে গেটটা। যাই হোক তো এখানে আর একটা গাড়ি আমার পিছে আইয়া খুব বরণ দেয়, দেখো ভাই তুমিও ড্রাইভার আমিও ড্রাইভার, তোমার একটা সহজ টাকা দরকার, গাড়িটা হাফ উঠে লোড গাড়ি, তোমার খালি গাড়ি তুমি ফুরফুরিয়ে দেই রাখি। তো যাই হোক ফাইনালি এলাম এখানে আইয়া দেখি একটা গাড়ি এক্সেল ভাঙ্গিয়া পড়েছে, তো তার তো খালি গাড়ি ভাই দেখো একটা গাত আছে, তো আমি তো আমার বাইলে ফেলে যাইতে লাগবো বুঝিয়া। তো আমি যে আমার মেজারমেন্ট লইয়া আস্তে 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 পার হইলাম, গাড়িটার এক্সেল খুলে গেছে এমন একটা জায়গা খাড়া টার্নিং এর মাঝে। তো যাই হোক পার হইয়া আই গেলাম, আইয়া এখানে দেখি ভাই এটা সিঙ্গল রাস্তা এখনো রয়েছে মেইন রোড, মেইন রোডে আমি খুব কম এখানে এদিকে লোড ফুললে আওয়া লাগে, আমরা তখন সাইকা দিকে চলি বেশিরভাগ। তো যাই হোক এখানে এলাম টার্নিং টার্নিং আগের পুরানা সব পুরানা রাস্তা রয়েছে, এটা কোনো কাজ হয়েছে না, অনেক জায়গা রয়েছে এইরকম, দুইটা গাড়ি একলগে আইলে ফাঁস দিতে খুব কষ্ট হয়ে যেতে পারে, আস্তাটা গাড়ি টার্নিং হয়ে গেলে তো ফাঁস হয় না, তো বাইর হইলাম আমি, তো দেখতে পারে আর একটা গাড়ি উঠে আমি দাঁড়াই দিলাম, কারণ হয়েছে গিয়া কোনো কোনো জায়গা অনেক ছোট লম্বা লম্বা গাড়িগুলা একটু বুঝিয়ে ফাঁচতে লাগে, এই টমটমের মধ্যে মনে হয় হয়তো দেখতে পারা আমার কোনো ফলোয়ার্স উল্লার্স হইব বা ইয়ে তো আমার টাটা দেয়ার এবং আমার হয়তো সিনে কিবান আমার ভিডিও ভিডিও দেখা যায়, তারা লাগে আমি মিট করতাম পারলাম না, কারণ এসে তারা যাইতেছে গিয়ে আর এখানে সামনে অনেক বড় গাতা খাড়া লং তরাইয়ের উপরে হইছে, তো আমি কিতা আমার তো গাতা টায়ার ফালাইতে আমার বুঝিয়া ফালাইতে লাগবো, আমার টায়ারও বেশ সুবিধা নাই এবং গাড়িও ফুল লোড আছে 12 টন মাল। তো যাই হোক এখান থেকে যাই হোক কথাটা আস্তে আস্তে পার হইয়া আই গেলাম খাড়া লং তরাই জায়গাটা, আমি আর তো একটা একটা গাড়ি উঠে তো খাড়া লং তোর যে টার্নিংটা, তো আমি দাঁড়াই গেলাম কারণ হচ্ছে হে উঠে তারপরে আর অনেক কষ্ট ওর। আর আমি আর আমার কষ্ট কম, তাই আমি একটু দাঁড়াই গেলাম করে এইরকম একটু সহজ থাকা বালা, কারণ হচ্ছে গাড়িটা অনেক প্রেশার লিয়ে উঠে। তো যাই গানতে পারে আই গেলাম আইয়া যাতে খাড়া লং তোর নিচে এখানে একটু ভাঙ্গি গেছিল, এই জায়গাটা যখন ঠিক করে লেভেলিং করে দেওয়ার, তো
তো যাই জিসিবি দিয়ে পাথর উত্তর ফালাইয়া সুন্দর করে লেভেল করে দেওয়ার। তো এখান থেকে যাই পরে গেলাম আয়া কিছু জায়গা পরে দিয়ে খালি গুতুতি দেখায় গাড়ি ওখলার আর আইসিএমও আইসেন আর পুরা রাস্তা খালি এমএলএ মন্ত্রী মিনিস্টার পুলিশ খালি গাড়ি লিয়া দিতেছেন। একটু পরে পরে গাড়ি রাস্তার মাঝে দাঁড়া করে সাইড করে করে রাখা লাগে। তো যাই হোক এখান থেকে ফাঁসুস দিয়ে আই গেলাম। আইয়া দেখতে পারা এখানে হঠাৎ করে মানে এলো একটা গাড়ি এখানে অনেক দিন থেকে গাড়িটা এখানে রাখা কিতা সমস্যা জানি না, মালিকের বাড়ি কোন জায়গা কইতাম পারি না, বাইরে হয়তো খুব সম্ভাবনা। দেখতে পারা এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির ভিতরে কোনো পার্টস নাই, সব খুলি ইঞ্জিন গে টায়ার টুয়ার সারা নিছেন গে খুলিয়া বাইরে বা ইটা সুরিয়া মানতে লাগবো, ইটার কাছে তো আত্মীয় পত্র আছে দেখতে পারা। ইঞ্জিন গিয়ার বক্স টিয়ার বক্স খোলারও মানে এটা আত্মের খতরা আছে শুরুর টাইমটা বেতলা শুরু হইতে ওকে গাড়ির নাম্বার মালিককে কই আর আপনার গাড়িটা দেখো এখনো যে অবস্থায় আছে, যদি আপনি নিয়ে সরাইন গাড়িটা দেন না নাইলে তো ফাইবা মনে করেন 1.5 লাখ টাকা বাঙ্কা টুটাত বেশিলেও ফাইবা গাড়িটা নিটাকে খুলি খুলি আরো কদিন পরে বলতাও নিবা গিয়া সপ্তাহ নিয়েছেন ইঞ্জিন গিয়ার বক্স কিচ্ছু নাই, যখন খালি টুল রইছে 500 টাকা নিয়ে বেচিলেও নাই 1 লাখ টাকা ফাইবা, এখন তার নেওয়া নিয়ে বেচো না জানি না তুমি কোন প্লেনে ফেলে যাচ্ছে। যাই হোক এখান থেকে দেখতে পারলাম গাড়িটা দেখাইলাম চতুর্দিক ঘুরিয়া, হয়তো মালিক অনেকদিন তাই দেখছেন না তা না আসো থাকতে পারে, তাই এই ভিডিওটা দেখে তাই না একটু কারণ গাড়িটা দেখতে পারবা কোন পজিশনে আছে, ওই দেখো তোমার গাড়ি কি পজিশনে আছে দেখতে পারা নেই। ইঞ্জিন ইঞ্জিন এটা পুরা শেষ শোরুম করে লিছেন, ওই দেখো নাই কিচ্ছু নাই ইঞ্জিন। তো যাই হোক এখান থেকে ফাইনালি আমি গাড়িটা দেখাইলাম চতুর্দিক দেখাই, এখান থেকে আমি রওনা দিলাইলাম দিয়ে আমি আই গেলাম দেখতে পারা এই দেখো তোমার এটা দেখো গিয়া তোমার মনু বাজারও আবার আগে এই জায়গা তো আবার দেখি আর তোমার মন্ত্রীর গাড়ি যেটা দেখতে পারা, তো আমি সাইড করে নিলাম কারণ হয়েছে গিয়া তারা তো স্পিড থাকে বেশি, কারণ আমরা যত হাফও থাকি যত অসুবিধা থাকি তা তারা চিন্তা করে না, তারা আমরা পিছাই সবসময় তারা গাড়ি স্পিড থাকে 70 80 100, তুমি মরো বাঁচো এটা চিন্তা নাই, তোমার লোড গাড়ি উঠে না নি এটা চিন্তা নাই, ফিসাইয়ে হরন মারি ধরে লিব, সাইড না দিলেও পুলিশে কুদাম পাদাম করবো, এই থেকে আমাদের ড্রাইভার হলার জীবন। তো যাই এখানে মনু দিকে রেস্কে পড়া যে পুলিশ এখানে লাগাইছে নয়নটি নয়নটি লাগাইছে হয়তো এদিকে তো কল টল আইছে প্রোগ্রাম ওর যাই হোক আজকে সব জায়গার প্রোগ্রাম। তো যাই হোক এখান থেকে দেখতে পারা মনো ব্রিজ অনেক সুন্দর লাগে, ফ্ল্যাগ গুলা লাগাইছেন সব ধরনের ফ্ল্যাগ আছে এখানে দেখতে পারা, এটা ফাইজে আই গেলাম আইয়া দেখতে পারা মনু বাজারও আর আগে আবার একটা আইছে এখানে বলে আবার সিএম আইছেন দেখতে পারা আবার একটা আইছে, তো এখানে একটা দিকে মনু বাজারও দিকে আবার চলে সিপিএম এর জনসভা দেখতে পারা, এখানে মানিক সরকারও দেখলাম একটা আমার ক্যামেরা একটু উঠছে। তো যাই হোক এটা আমি দেখাইতাম পারছি না, তো এখান থেকে ফারে আই গেলাম ফাইনালি নালখাটায় দেখি বৃষ্টিও এখন নাই, কালকে হয়তো খুব বৃষ্টি হয়েছে দেখতে পারা, ফিলার উলার ভাঙ্গিয়া পড়ে গেছে রাস্তা, তো ভাই এনতে ঠিক করা দেখতে পারা। তো এখান থেকে আমি কুমারঘাটের বাইপাসের রাস্তা ঢুকলাম, ঢুকে এখানে হঠাৎ করে দেখি মাছ বিলর মাছ, তো দেখতে পারা একটা মাছ লইলাম 300 টাকা লোকাল মাছের খাই খাই এগুলো লইলেই মাছ বাড়িতে নিয়ে খাইমো। তো এখানে দেখতে পারা চিনিবাগান আমার আগে অনেক সুন্দর সুন্দর কুয়ারি আছে, আপনারা অনেক রেট কমেও পাইবা, খুব সুন্দর সুন্দর মাল পাইবা কংক্রিটের কুয়ারি, আপনারা লাগলে আইবা। তো ওই তো ভাইরাল গাড়ি, এই গাড়িটা দেখাইতাছি আইজা আবারও ক্যামেরাত পড়ে গেছে, ওই তো গাড়ির টায়ার হাওয়া লামি গেছে সবটি টায়ার দেখতে পারা, মালিক ভাই আর গাড়িটা সরাও ভাই এখনো বালা আছে গাড়িটা নেও, গাড়িটা খারাপ হয়ে যায় বৃষ্টি জলে ভিজতে ভিজতে। তো যাই এখান দিয়ে ফারিয়া চিনিবাগান আই গেলাম, চিনিবাগান দেখতে পারা এখানে তো বিশাল আজকন তো দেখা সামনে তো ইলেকশন আছে, এইসব দিকে সুন্দর করে ফ্ল্যাগ ফ্ল্যাগ লাগাইয়া রাখা সব পার্টির দলের। তো চিনিবাগান বা গেইটও আইলাম, গেট থেকে দেখতে পারা যায় গেটও আজকে কোনো গাড়ি উড়ি নাই পারিয়ে গেলাম। তো গেট পার হইয়া যে একটা হাফ, এই হাফটা বেতালা লম্বা দেখতে পারা, এই হাফও অনেক সময় আমরা লোড গাড়ি 1 নম্বর খাইলে কোনো কোনো সময় দিয়ে লম্বা হাফ গাড়ির শ্বাস বন্ধ করিলা দেখতে পারা, একবারে অনুকুটির ও অনুকুটির পার করার আগেই শেষ হয়েছে ওলা লম্বা হাফ, ওই তো হাফটা দেখতে পারা। আমি তো উঠে ঘুরিয়ে ঘুরিয়ে আমার আগে তো আর কি গাড়ি ওলা আর ভাইয়া টাটা দিয়া গেল ডাম্পারের গাড়ি, হয়তো ভাইয়া ভিডিও দেখা তাই গেলাম ফাইনালি অনুকুটি অনুকুটি এখানে দেখতে পারা অনেক সুন্দর ভিউ দেখতে পারা, লাল হইয়া ভিউ পড়ছে দেখতে পারা। আর ওই তো আবার এসটিসি বাসে পিছিয়ে আইয়ালে আর অরন ছাড়া তার আর গতি নাই, একটু তো দিয়ার ভাই সাইড একটু দেখ, আমি তো দেখছি তোমার আমি তো একটু বাইলিয়া সাইড দিতাম। তো যাই হোক ফাইনালি আই গেলাম অনুকুটি মেইন যে পার্ক যে জায়গাটা আছে উপরে এখানে আই গেলাম দেখতে পারা, জায়গার ভিউটা কিন্তু অনুকুটি ভিউ ভিউ রইব রকম। আপনারা যদি অনুকুটির পার্ক আইতে চাইন তা আইবা ফ্যামিলি নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে আইতে চাইলে আইবা ঘুরিয়া যাইবা। আর এই দরকার পাহাড়ের উপরে কিছু ভাই আনতে ফটো ভিডিও মারা বাইরে ভাই এখানে তো উপরে উঠছো ফটো ভিডিও করার লাগে আমি এখান থেকে ফললে তো হাড্ডি হাড্ডি গুড়াই যাব, ওই দেখো এখানের ভিউ দেখতে পারা অনেক সুন্দর, এই জায়গাটা বাইপাস বানানোর ঘরে ভিউ আইছে, অনেক ভাই আনতে অনেক দূর দূরান্ত থেকে ফটো ভিডিও বিকাল টাইমে ইয়া করে। তো যাই হোক এখান থেকে ফাইনালি চলে এলাম যাত্রা পারা তো শেষ, ঊনকোটি সীমানা ছাড়িয়ে আই গেলাম আনন্দ বাজার সাইড, এখানে ডাবর জলও পাইবা, আপনারা খাইতে চাইলে রাস্তার সাইডে ডাবল লইয়া বইবা দেখতে পারবা। তো এখান থেকে মোটামুটি ফাইনালি শেষ করে আই গেলাম আনন্দ বাজার, এটাই লাগে আমাদের আনন্দ বাজার দেখতে পারা।
আনন্দবাজার পুলিশ চেকপোস্ট পার হইতাছি ওই যাওয়া আনন্দবাজার চেকপোস্ট ও যাওয়া এখানে অ্যাম্বুলেন্স রাখা কারণ হচ্ছে কি আজকে হয়তো সিএমও আইরা বা বড় বড় মন্ত্রী মিনিস্টার হল সব দিকে আইরা এখানে সামনে ইলেকশনের জন্য সব জায়গায় জায়গায় চেকিং জায়গায় জায়গায় মানে যে আছে পুলিশ আছেন এবং জায়গায় জায়গায় অ্যাম্বুলেন্স টাকা তো এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পারা এই রেস্টুরেন্টও আমি একদিন আইতে লাগবো ভাই কারণ হচ্ছে কি, এখানে যে কোনো আই এখন দিকে খালি ভিড় আর ভিড় ভিড় আর ভিড় খালি গাড়ি বাইক গাড়ি বাইক কেন কিতা হয় ভিতরে একদিন ইয়া দেখতে লাগবো কারণ হচ্ছে কি একদিন খাইতে লাগবো এই রেস্টুরেন্টের খানি খাইয়া দিয়ে একদিন চেক করা লাগবো। তো ফাইনালি এখান থেকে আই গেলাম সারিয়া দেখতে পারা কালিকাপুরের সাইডে দেখতে পারা কালিকাপুর এটা অনেক সুন্দর রাস্তাগুলা কিতা কইতাম রাস্তাগুলা এখানে ফাই ফাই রাস্তা কোনো বাঙ্গা নাই এখন আপনারা যদি বাইপাসে যাইতে চান আপনার ডাইরেক্ট কদমতলা জায়গা বাড়ি যাবা অল্প জায়গা বাকি রয়েছে কাজ এটা শেষ হয়ে গেলে পুরা ঢুকতে পারবা আর ওখানে যাওয়া যায় যাইতে পারবা গাড়ি উড়ি নিয়ে বড় গাড়ি উড়ি নিয়ে কোনো অসুবিধা নেই। তো এগুলা হাফলং বাগানের সাইডে দেখতে পারা বিকাল টাইমে ইয়ারলে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ফটো ভিডিও করেন অনেক ভালো লাগে দেখতে দেখতে পারা চতুর্দিকে মানুষ তো হাফলং বাজারে যদি আপনারা বিকাল বেলা আইন তাজা তাজা সবজি পাইবা লোকাল সবজি পাইবা একবারে তাজা শাক সবজি ছাড়া দেখতে পারা এখানে বাজার করতে পারলে আপনারা ইয়া করিয়া এখানে আমি এখানে প্রায় সময় আই মাঝে মধ্যে যখন বাড়িতে আই তো যাই হোক আপনার বাজার পাড়ে আই গেলাম বাগান ওখান পাড়ে আই গেলাম দেখতে পারা পৌরহান্দির সাইডে আই গেলাম তো এটা রাস্তা পুরা পাই পাই কোনো বাঙ্গা নাই এদিকে রাস্তা আপনারা একবারে ডাইরেক্ট কদমতলা ইয়া সরাই বাড়ি বাড়িতে পারবা যদি এদিকে আপনারা আইন আইতে পারেন তো এদিকে যেতে পারা যে পাহাড় জঙ্গল আসলো ইটা জঙ্গল খাটিয়া পুরা লেভেল হয়ে গেছে কারণ সেটা আগের মতো আর নাই এখানে অনেক বাড়িঘর হইতে পারে প্লট খাটিয়া রাখা বাইলে বোঝা যায়। তো যাই ফাইনালি আমি এখান থেকে চলে এলাম পশ্চিম চন্দ্রপুর এখানে দেখি আমার পুরানা কথা মনে হয়ে গেছে একটা দিয়ে ছোট ছোট ভাই ফুটবল খেলতা দেখি আমার হঠাৎ করে মনে আইলো তো কইলাম তো নিজে তো তাহলে খেলতাম আগে খেলছি ওরকম তো এখন বাইর লাগাল ফাইলাম পশ্চিম চন্দ্রপুরে এখানে আমার ভাই মানে পুরানা মানুষ তাই না ড্রাইভার আছেন তো হঠাৎ করে তাই আমার ডাক দিলে আমি দাঁড়াইলাম দাঁড়াইয়া তাই আমার লগে তার লগে একটু মিটমাট করলাম তাই আমার ভিডিও সিডিও দেখেন এবং আমরা একলগে আগে গাড়ি উড়ি চালাইছি। তো যাই হোক ভাই খুব আনন্দিত আজকে ভাই লগে মিলিয়া দেখতে পারা অনেক ভালো মনের মানুষ। তো ভাই আমার দিলে একটা চুম্মা খুব খুশি হইয়া তো যাই হোক খুব ভালো লাগছে তো আই গেলাম ফাইনালি বাড়ির সামনে তো ওইখানে দেখতে পারা আমি গাড়ি রাখি তাই এখানে দিকে আমার বাইক না আমার গাড়ি দিকে বানো বাইক না এত দিলাম মাছের ফুটলা আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আপনারা আর আমি গাড়ি উড়ি রেডি করি আর টাটা বাই বাই দেখাইবো অন্য কোনো ব্লগ।